মানকচুর এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন, কোনো রকম গলা ধরবে না, খেতেও হয় খুবই সুস্বাদু। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে মানকচুর এই রেসিপিটা বানিয়ে দেখাবো, আর এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। কোনো রকম গলা ধরবে না আর খেতে দুর্দান্ত লাগে। তো আমি কি পদ্ধতিতে বানাই সেটাই সবার সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। তো এখানে আমি মানকচুটাও কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর একটা আলু কেটে নিয়েছি, আর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজও কেটে নিয়েছি। এখানে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে মানকচু আলু সব একসাথেই আমি দিয়ে দিচ্ছি। মানকচুটা একটু ভাপিয়ে নেব, তার জন্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেব চামচের সাহায্যে। এরপর ফুটতে দিয়ে দেব। তো এখানে আমি 50% মতো সেদ্ধ করে নেব, আর বাকিটা মশলার সাথেই সেদ্ধ হবে, এতে করে টেস্টটা আরও বাড়বে। আর একটু আমি সেদ্ধ করে নেব 2-3 মিনিট মতো। এখানে আলু কচু দুটোই 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে একটু জল ঝরিয়ে তুলে নেব। ভাপিয়ে নিলে কোনো রকম গলা ধরে না। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এরপর আমি ওই মাছের মাথাটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার ওটা তেলে ভেজে নেব। ভিডিওটা যারা দেখছেন এখনও পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে মাছের মাথাটা এক সাইডটা হয়ে গেছে, তো আমি উল্টে দিলাম। আর ইলিশ মাছের মাথা ভাজতে বেশি সময় লাগে না। ইলিশ মাছের মাথা, ইলিশ মাছ তেমন একটা সময় লাগে না। তো দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আমি সামান্য একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর একটা গোটা তেজপাতা। ফোড়নটা হয়ে এলে এবার আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর হালকা একটু ভেজে নেব। এবার আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটা ভাজলে খুব সুন্দর একটা স্মেল আসে। তো দেখুন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলু কচু দিয়ে দিলাম। হালকা এবার পেঁয়াজের সাথেই আলু কচুটা একটু ভেজে নেব। 2 মিনিট কোনো রকম মশলা দেব না, হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর মশলা অ্যাড করব। আপনারা চাইলে আলু কচুটা আলাদাও ভেজে নিতে পারেন। তো পেঁয়াজের সাথেও যদি 2 মিনিট ধরে এরকম ভাজা হয়, এতে করেও খুব সুন্দর ভাজা ভাজা হয়, টেস্টটাও ভালো হয় আর সময়টাও কম লাগে। তো এবার ভাজা ভাজা হয়ে এসেছে, আমি এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেব। রান্নাটা বেশিক্ষণ সময় লাগে না, খুব ঝটপটি হয়ে যায়। এবার আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দেওয়ার পর ভালো করে একটু মাখিয়ে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেব একটু বাটা মশলা। এখানে আমি গোটা জিরে ভালো করে বেটে রেখেছিলাম, ওটা 1 চামচ মতো দিয়ে দিলাম। এই বাটা জিরেটা দেওয়ার কারণে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। যেহেতু আমি জিরেটা কাঁচাই বাটা হয়েছে, তার জন্য হালকা একটু মশলার সাথে আমি মাখিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা আমি এখানে হাফ চা চামচ দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেমন ঝাল খান। এরপর আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। এবার সব মশলাটা একটু ভালো করে কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব।
আর একটু ভালো করে কষানোর জন্য এখানে আমি আর একটু জল অ্যাড করব। তরকারি যত ভালো করে কষানো যাবে এর টেস্ট ততই বাড়বে। তরকারি কষানোর কাছেই নির্ভর করে এর টেস্টটা। এবার আমি একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দেব। টমেটোটা আমি মশলা করার সময় দিইনি, কেননা টমেটো দিলে এই কচুটা ভালো সেদ্ধ হয় না। আর কচু সেদ্ধ না হলে কিন্তু খেতে মোটেই ভালো হয় না। কচু যত ভালো সেদ্ধ হবে তরকারির টেস্ট কিন্তু ততই ভালো হবে। এখানে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। ঢাকনা খুলে এবার একবার দেখে নেব। তো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে এসেছে, টমেটোটাও সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। তো দেখুন আমি জল দিয়ে দিয়েছি। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব ফোটার জন্য। দেখুন তরকারিটা খুব সুন্দর ফুটে এসেছে। এবার আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। এখানে আমি ইলিশ মাছের মাথা দিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। কিন্তু ইলিশ মাছের একটা টেস্টই আলাদা। ইলিশ মাছের মাথা দিয়ে বানালে এই রেসিপিটা বেশিই ভালো হয়। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। ঢাকনা খুলে একবার দেখে নিচ্ছি। ঝোলটা খুব সুন্দর হয়ে এসেছে আর আলু কচু সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কচুটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। আমি এই রেসিপিটা একটু ঝোলঝোলি রাখবো। আর যে কোনো কচু একটু ঝোল ঝোল রাখলেই ভালো, কেননা কচুর তরকারি একটু বসে যায়। তো পুরোপুরি রেডি। ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেস্টে রেখে এবার আমি সার্ভ করে নিয়েছি। আর দেখতেই পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারাও একবার মানকচু এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। অনেকে চিন্তা করেন মানকচু খেলে গলা ধরবে কি না। এইভাবে রান্না করলে কোনো রকম গলা ধরবে না, আর খেতে খুবই সুস্বাদু হয়। আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে। তার জন্য এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, সাথে ইলিশ মাছের মাথা দিয়ে মানকচুর এই রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারাও একবার বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে নোটিফিকেশন বেলটাও অন করে রাখবেন, এতে করে ভিডিও দিলেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে বাই বাই।